সবাইকে আমার নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। তো তোমরা ইন্ট্রোটা দেখে বুঝেই গেছো ব্লগটা হতে চলেছে বিয়ে বাড়ি নিয়ে। তো আমাদের এক প্রতিবেশী দেওরের আইবুড়ো ভাত ছিল 15 তারিখ রবিবার, সেদিন ছিল উল্টো রথ। তো সেখান থেকে ব্লগটা শুরু করছি। তো আমরা হঠাৎ করে দেখলাম আমাদের তিনজনেরই ড্রেসটা না ম্যাচিং হয়ে গেছে, আমরা তিনজনেই লাল পরে গেছিলাম। তো চলো আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা শুরু করা যাক। তো আইবুড়ো ভাতের পর্ব শেষ, এখন আমরা এসেছি লাঞ্চ করতে। ঈশান বাবু মজা হচ্ছে, আনন্দ হচ্ছে বাবালি। চলো পটলের দরমা খাবি না? আলু ভাজা দেবে তাহলে একটু মামাম, আলু ভাজা দেবে? চিকেন নেই, বোকা বোকা কথা বলছো। না না, এটা কি পাতুরি আছে? কি পাতুরি? ইলিশ, ইলিশ পাতুরি, ভেটকি পাতুরি। হ্যাঁ তাহলে দাও ওকে একটা। ইলিশ না ভেটকি? না না তাহলে দিও না, বাচ্চা তো খেতে পারবে না। মাম্মা ইলিশ দেখো, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো। ইলিশ পছন্দ করলে তুমি খেতে পারবে না, আমি বেচে দেবো তোমাকে, ঠিক আছে? না না না, আমার থেকেই হয়ে যাবে। গুড ইভিনিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। তো তোমরা ভাবছো যে আমি কিছুটা ভিডিওর মাঝখানে ইন্ট্রো কেন দিচ্ছি। ইন্ট্রোটা দেওয়ার কারণ হলো, তোমরা এতবেলা যে ভিডিওটা দেখছিলে সেটা তো আমি তোমাদের বললাম ভয়েস ওভারের মাধ্যমে যে আমার প্রতিবেশী এক দেওরের বিয়ে। আর প্রতিবেশী বলতে কিন্তু একদম পাশেই, যে দেখতে পাচ্ছ লাইটিং জ্বলছে, এটা কিন্তু ওদেরই বাড়ি। তো গতকাল ছিল আইবুড়ো ভাত, 14 তারিখ রবিবার আইবুড়ো ভাত ছিল। আজ 15 তারিখ সোমবার, আজ বিয়ে, উল্টো রথ আজকে আবার। তো আজকে বিয়ে, অবভিয়াসলি বরযাত্রী নিমন্ত্রণ আমাদের আছে। তো আমরা সবাই মিলেই বরযাত্রী যাব। অলরেডি দেখো এই যে বরযাত্রীর গাড়ি টাড়িও চলে এসছে, ছেলে বেরিয়ে গেছে, মানে বর আর কি, যে বর সে বেরিয়ে গেছে। আর এই যে বাড়িটা, এই যে ঠিক উল্টো দিকের আমাদের পাশেরই বাড়ি। তো আর বিয়ে কিন্তু হচ্ছে একদমই কাছাকাছি, মানে বরযাত্রী যেতে হার্ডলি সময় লাগবে 15 মিনিট, ম্যাক্স টু ম্যাক্স 15 মিনিট সময় লাগবে গাড়িতে। তো সেই জন্যে আমরা একটু দেরি করেই যাব, আমাদের নিজেদের গাড়িতেই যাব আমরা, আর ওদের সাথে যাব না, কারণ তাড়াহুড়ো লেগে যাবে। আর চক্রবর্তীবাবু এছাড়া অফিসে গেছে, উনি অফিস থেকে বাড়ি আসবে, এসে রেডি হবে, তারপরে যাব। আর আমারও রেডি হওয়ার ব্যাপার আছে, বাচ্চাটা রেডি হবে। তো এই হলো ব্যাপার। তো চলো, আর আমাকে একটু সাজাতে আসবে, সাজাতে বললে আমি খোপা আর শাড়িটা পরবো, তার জন্য একজনকে বলেছি, একজন বোন আসবে আমাকে এটা করে দিতে। আর আমি মেকআপ করবো না, কারণ মেকআপ তো আমি খুব লাইট মেকআপ করি, সেটা আমি নিজেই বাড়িতে করে নেবো। তো এই হলো আপাতত প্ল্যান। তো ওর তো আসার কথা 6:30, এখন ঘড়িতে দেখো প্রায় 6:30 বাজতে 5 মিনিট বাকি। আমি সন্ধেটা দেবো, দিয়ে একটু চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই, কারণ সন্ধে দিতে হবে, মা বাড়িতে নেই। আর এগুলোকে ইগনোর করো, জামা প্যান্টগুলোকে, এই সারা ভোর করছে চক্রবর্তীবাবু জামা প্যান্ট এখানে ঝুলতে থাকে। তো মা বাড়িতে নেই, তো সেই জন্য আমি সন্ধেবাতি দিই। মা গেছে আবার রথযাত্রাতে পুরীতে, আর আজকে হলো উল্টো রথ। জয় জগন্নাথ, সবাই খুব ভালো থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক, বিয়ে বাড়ির ব্লগ শুরু করা যাক। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এই যে এরকমভাবে বেনারসিটা পরেছি, আর করে শাড়ি পরেছি, সবাই রেডি হয়ে গেছে এখানে। আর এখন বাজে দেখো 9:20, এখন আমরা বেরোবো। চলো এসো, চলো সবাই রেডি, চলো। রাই, আমার খোপার ভিডিওটা একটুখানি তুলে দেবো পেছন দিক থেকে। রাইকেও ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা টিপ পরলে বেশি ভালো হতো। এটা টিপ পরবো না, সিঁদুরও পরনি। হ্যাঁ সিঁদুরও পরিনি, ঠিক সিঁদুর পরি তো, সিঁদুরও পরিনি। চলো, ওই জন্য মুখটা না বেশি খালি খালি লাগছে। হ্যাঁ চলো 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 চলো।
তো এবার কমপ্লিট লাগছে, একটা টিপও পড়েছি রায়ের কথা অনুযায়ী, নয়তো মুখটা বেশি ফ্যাট করছিল, তাই না, বেশি সাদা সাদা লাগছিল। আর সিঁদুরটা পরেছিলাম না বলে ওই জন্য কিছুটা মিসিং লাগছিল, রায় হঠাৎ করে মনে করেছে। তো চলো, আর এই যে রায় ম্যাডাম, তো এখন বাজে প্রায় 10টা, আমাদের যাওয়ার কথা ছিল কটায়, 7টা। তো আজকে যেহেতু উল্টো রথ, ওর অফিস থেকে বাড়ি আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ রাস্তায় জ্যামে ফেসে গেছিলো। তো চলো বেরোই এবার। চলো ফাইনালি এখন বাজে 9:40 আর আমরা বেরোচ্ছি, তাই তো? চলো হিরোইন দেখি, বাবু মুখটা দেখি, শোনো বাবু লাগছে। চলো আমরা বিয়ে বাড়ি চলে এসেছি, বরযাত্রী ফাইনালি। এই যে গেটটা এখন তো খুব সুন্দর করেছে। চলো আস্তে ধীরে উঠি। আর একজন এসেই খিদে পেয়ে গেছে, বেচারা খাওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ চলো আগে একটু দেখা করে আসি। তো এটা বিয়ের মণ্ডপ ছিল, বিয়ে শেষ হয়ে গেছে, লগ্ন ছিল। হ্যাঁ কাকিমা, তো চলো নতুন বউ পরে দেখবো, আগে একটু পেট পুজো করে নিই। এখানে আছে তো দেখে মনে হচ্ছে চিলি চিকেন আছে, সুন্দর উইংস পিস আছে, বেবি কর্ন, মানে ফিশ বল, মোমো, সুন্দর স্ন্যাক্স। হ্যাঁ খেয়ে বল, টেস্ট কর। এটা ফিশ বল, তাই তো? তো আমি একটু নিই, আমাকে একটু দিন, একটা উইং। হ্যাঁ একটা মোমো দেবেন, একটা মোমো, একটা। থ্যাংক ইউ। তো চলো, আমি তো খেতে খেতে আর ভিডিও করতে পারবো না, এবার খেয়ে নিই। নিতবরের বিয়েও তো খুব শিগগিরই, বিয়েতে এসছে মানেই বিয়ে হয়ে যাবে তাড়াতাড়ি। জাস্ট বিয়ে শেষ হলো, নতুন বর্ব একটু রিফ্রেশ হচ্ছে। তো অনেক ছবি টবি তোলা হলো, কথাবার্তা হলো। চলো এবার আমরা বাইরে যাই, চলো। স্ন্যাক্স খাওয়া কমপ্লিট, এবার এসছি মকটেল কাউন্টারে। মকটেল কাউন্টারে বেশি ভিডিও করা যাবে না, কপিরাইট খাবো, গান হচ্ছে। আর এখানে বেশ একটা সুন্দর একটা পার্টি লুক দিয়েছে, আধো অন্ধকার টাইপের। আর মকটেলগুলো কি জাস্ট অসাধারণ লাগছে। বাবু দেখি একটু সরে যাও। তো আমি একটা লিচি রাজ নিলাম, তো চলো খেয়ে দেখি কেমন। আর এখানে সুন্দর বিয়ের ভিডিওটা চালিয়ে দিয়েছে বড় এলসিডিতে, জায়গায় জায়গায় সবাই বিয়ে দেখছে, স্ন্যাক্স খাচ্ছে, ঘুরছে। আর আমার ঈশান যে কোনো অনুষ্ঠানে যদি যায়, আর রাত্রে যদি বিশেষ করে অনুষ্ঠান হয়, সেখানে ও স্ন্যাক্সকেই মোটামুটি পেট ভর্তি করে দেবে। তো ঠিক আছে, যেটা খায় খাক, ওর মন পছন্দ মতন পেট ভরলেই হলো। তুমি স্ন্যাক্স খাচ্ছ? ও ভালো লাগছে? বলে বাবা রে, ওর বাবা রে, ঠিক আছে চিকেন খাচ্ছে, খাক। তাই আর বর ঢোকার পরে বর আশীর্বাদ হচ্ছে। তো চক্রবর্তীবাবু এখন সবার পাড়া প্রতিবেশী সবার সাথে কথা বলছে। তো এখন বইয়ের থ্রোনটা ফাঁকা পড়ে আছে, এখানে ভাবছি বসে আমি একটা ছবি তুলবো। চড়ুই, বাবুই, হ্যাঁ বাবুই পাখি, ঠিক। জামাই সেজে আমি হাজির হয়েছি,
উপহার কি কি পাবো লিস্টি করেছি, জামাই সেজে আমি হাজির হয়েছি। উপহার কি কি পাবো লিস্টি করেছি, জমিয়ে খাবো আমি ইলিশ মাংস কই, খাবো আমি চেটে পুটে মিষ্টি সাথে দই। করোনা বেশি সবার দেখাবো আমার কামাল, ষষ্ঠীর জামাই আমি জামাই আমি সবার সাথে ভিড়, বলবে সবাই ছকবাজিতে জামাই 420। জামাই আমি সবার সাথে ভিড়, বলবে সবাই ছকবাজিতে জামাই 420। হ্যাঁ চলো, তো আমরা ডিনারের জন্য ঢুকে আছি। ডিনারে কী কী আছে তোমাদেরকে আগে একটু দেখিয়ে দিই। এখানে আছে নর্মাল স্যালাড, এখানে আছে পাস্তা, এখানে পেঁয়াজ ছিল নেই ওটা, এখানে হ্যাঁ এখানে নুন, এখানে কী যেন বলে এটাকে নাকি কাসন্দি, এখানে লেবু লঙ্কা, এখানে লোকনাথ ক্যাটারার লেখা, এটা সুন্দর করেছে। এখানে চামচ যেটা রাই খাবে। চলো, এটা কি আছে রাইতা, ওটা কুমড়ো 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 দিয়ে করেছে। এখানে রায়তা, এখানেও পাস্তা আছে, অনিয়ন, এটা পাস্তা কাউন্টার। চলো এবার মেন কোর্সে ননভেজ, এখানে সব মশলা কুলচা। খাবি মশলা কুলচা? দেখি দাদা একটু মশলা কুলচাটা। মশলা কুলচা, এখানে আছে কাশ্মীরি আলুর দম, তোমরা উল্টো করে রেখেছো। কাশ্মীরি আলুর দম, এখানে আছে ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই, আর এখানে আছে বিরিয়ানি, এই যে মাটন বিরিয়ানি। একটু বিরিয়ানি দেখাও না, বিরিয়ানি। আর এখানে আছে চিকেন চাপ, মাটন বিরিয়ানিও আছে এখানে। এখানে নর্মাল রাইস আছে, এখানে কাতলা আছে, এখানে আছে চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আর ওদিকে ভেজ কাউন্টার। তো চলো, এই ছিল আজকের ডিনারের মেনু। তো মেন আমার যেটা আকর্ষণ ফিশ ফ্রাই আর বিরিয়ানি, ব্যাস আর কিচ্ছু না। তো চলো এবার আমি প্লেটটা নিই, ঈশানকে খাওয়াই। সাজিয়েছে সুন্দর। আইসক্রিম দাও তো ভাই। কে দিচ্ছে আইসক্রিম? ও আচ্ছা, কে দিচ্ছে আইসক্রিম? কি আছে দাদা? চকলেট, বাটারস্কচ। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। একটুও কিছু খেতে পারিনি, গা ভীষণ গোলাচ্ছিল। না না, ওটা দিও না, ওটা দিও না, ওটা দিও না। আমাকে বললো 2 in 1 করে দিচ্ছি, ওই জন্য নিলাম। থ্যাংক ইউ দাদা। তো চলো এবার আইসক্রিম খাওয়ার পালা। কিছু ভালো লাগছে না খেতে। আর স্ন্যাক্স খেয়েছি না, একদম অবেলায় স্ন্যাক্স খেয়ে পুরো পেটটা পড়ে গেছে। আর তাছাড়াও বিরিয়ানিতে ছিল পুরো রেয়াজি মাংস, আর ছিল পুরো চর্বিওয়ালা। তো সেই জন্য বিরিয়ানি তো আর ভালোই লাগছে না। বিরিয়ানি খেয়ে কেমন হয়ে গেছে, আজকে বিরিয়ানি খেতে আর একদম মন চাইলো না। আর এসি চলছে না, পুরোটাই এসি, আর বিরিয়ানি পুরো ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, চলো বিয়েবাড়ি মোটামুটি কমপ্লিট। আইসক্রিমটা খাই, তারপরে পান খেয়ে বাড়ি। ভালো খেতে হবে, ঠান্ডা ঠান্ডা জিনিসই খেতে বেশি ভালো লাগে। তো ফাইনালি আমাদের বিয়ে বাড়ি হয়ে গেছে কমপ্লিট। এখন বাজে প্রায় ঘুরতে 11:30। তো চলো এবার বাড়ি যাবো। আর এই যে আমাদের রথ দাঁড়িয়ে রয়েছে, এই যে আমাদের রথ। আর এই আর একটাকে দেখো, কি করছিস? কি হলো ঈশান, চাকাতে কেন হাত দিচ্ছ? চলো, তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, বাই। যদি ভালো লেগে থাকে তাহলে মানে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। তোমাদের সাপোর্ট একটুখানি চাই আর কি। তো চলো আজকের মতন টাটা, বাই। দেখা হচ্ছে নেক্সট আর ফ্রেশ একটা ব্লগে। টাটা।